কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে অনুগত করে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এবার থেকে লক্ষ্য করা যাবে তথা আসতে চলেছে গ্রহগতির গোচর এবং অবস্থান। যেহেতু এই জুলাই সংলগ্ন মাস থেকে বিশেষত 12ই জুলাই থেকে শুরু করে প্রতারিত সম্পূর্ণ গোটা জুলাই সময়কালটি জুড়েই কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিরল মহাজাগতিক বিশেষ গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের ঘর পরিবর্তন করার কারণে বয়ে আসছে একটি শুভ যোগ। এই পাশাপাশি শুভ গ্রহ নক্ষত্রের শুভ স্থানে বিচরণ করার কারণে এক বিশেষ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যার দরুন কিন্তু আপনারা একান্তই পরিলক্ষিত জীবনে বিশেষ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আনতে পারবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি অর্জন করতে পারবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা আজ থেকে তথা 2025-এ যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হয়েছিল ব্যর্থতার মুখে। কোনো মাধ্যম বা কোনো ক্ষেত্র জুড়েই কিন্তু আপনারা লাভ বা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের মূল বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে, শনি গ্রহ দ্বারা বিভাজিত আপনার এই রাশি বা লগ্নের ফলপ্রসূ হতে চলেছে কিনা, মাসের কোন কোন ভাগে কিংবা কোন অবস্থানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি কি থাকতে চলেছে, যার প্রভাবে আপনাদের কোনো শুভফল প্রাপ্তি হবে কিনা, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, সেই সমস্ত বিষয় হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। বিগত কয়েক মাস জুড়ে আপনাদের জীবনে কর্মজীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে, প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভফল প্রাপ্তি হবে, কেরিয়ারের ক্ষেত্রে কি রকম নতুন মোড় আসবে এবং তার সঙ্গে শুভ কি কি ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। তারই পাশাপাশি শুভ রং কি কি, শুভ রত্না কি কি, শুভ সংখ্যার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে যাব। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কুম্ভ রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা। আজকের আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। কুম্ভ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তবে এই কুম্ভ রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। তবে অনেক সময় সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজের পরিবার পরিজনেরা এদিকে ঠকিয়ে চলে গেছেন। এই রাশি অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অন্যের উপকারে অন্যের বিপদে এগিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। যেহেতু এর অধিপতি গ্রহ হলো স্বয়ং শনি মহারাজ, তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে। আগামী 11ই জুলাই 2025 শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 12ই জুলাই 2025 রাত ঠিক 10:38 কুম্ভ রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী 29.5 বছরটির জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের জুলাই থেকে আগস্ট এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। এর সাথে সাথে
কুম্ভ রাশির জন্য আগামী 12ই জুলাই 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের সফলতা, বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের জীবনে এত দিন ধরে চলে আসা দুঃখকর পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি হয়ে দাঁড়িয়েছিল এতদিন যাবৎ, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট মাসটি পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই সময়কালটির মধ্যে শুক্র এবং রবি মিলিতভাবে হতে চলেছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কুম্ভ রাশির মানুষজনদের দ্বিতীয় চরণের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, অবশেষে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এত দিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে এবার থেকে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এত দিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা এবার বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, একটা প্রবণতা, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়ে থাকে। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, সেটা ভাই বোনের সাথেও হতে পারে, দাম্পত্যের জায়গাতেও হতে পারে, বা বাবা মায়ের সাথেও হতে পারে, কিংবা আপনারা যদি বাবা মা হয়ে থাকেন, আপনাদের সন্তানদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, এবার কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে। এছাড়াও সম্পত্তি ভাগাভাগি নিয়ে এই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে, এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি আগামী 12ই জুলাইয়ের পর থেকে চিরতরে মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে দুটি পরিবারের মধ্যে মিটে যেতে চলেছে। বা অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি 12ই জুলাইয়ের আগে রাত থেকেই শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে আগামী 12ই জুলাই 2025 রাত ঠিক 10:38 শনিদেব যখন কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কর্কট রাশিতে, তবে সেই সময়কালটি পর্যন্ত অর্থাৎ আগামী 12ই জুলাইটি পর্যন্ত আপনাকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। এছাড়া
ছাড়া যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে এবং বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনার লিভারের সমস্যা, পেটের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। দর্শক বন্ধুরা, সেদিক থেকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে। এমনকি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন বা প্রিয় বন্ধুকে টাকা ধার দিয়ে ফেঁসে গেছেন, এবার কিন্তু সেই সমস্ত জায়গায় একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাড়ির বড় বা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই করুন। এবং প্রেম বা দাম্পত্যের জায়গায় আগামী 12ই জুলাই পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 12ই জুলাই 2025 শনিদেব যখন আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কর্কট রাশিতে, সুতরাং এই দিন থেকেই কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে 12ই জুলাইয়ের পর থেকে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা গাড়ি কেনার ইচ্ছে ছিলেন, নিজস্ব সকাল্লাদ মেটানোর জন্য হোক, ব্যবসার প্রয়োজনে হোক কিংবা পরিবারের প্রয়োজনের জন্য হোক না কেন, যে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, এবার কিন্তু সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা ইএমআইয়ের দিকে প্রবলেম ফেস করেছেন, সেই সমস্ত সমস্যাগুলি এবার চিরতরে মিটে যেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।